নমস্কার, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা মটর দিয়ে স্পাইসি মটন কিমা রেসিপি। এটি আপনারা সকলেই বানাতে জানেন, তবে আমি কিভাবে বানিয়েছি সেটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাত, রুটি ও নানের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। এখানে আমি এক বাটি কাঁচা মটর নিয়েছি, এখানে একটা তেজপাতা, একটা দালচিনি, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ আর 4টে লবঙ্গ। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 500 মটন। মটনটাকে আমি বেশ ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আসুন রান্নাটি শুরু করি। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও এবার অনবরত নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। এই জন্য পেঁয়াজটা বেশ আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও বেশ ভালো করে 1 মিনিট মতো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কাটাও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মটন কিমাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি 1 মিনিট মতো একটু ভেজে নেব। আমার চ্যানেলে আরেকটি অন্যভাবে বানানো মটন কিমা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি মটনটাকেও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেব। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা রঙের জন্য দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলো কিমার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সমস্ত মশলাগুলো কিমার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দেব 1 চামচ নুন। নুন আর টমেটোটা কিমার সাথে বেশ ভালো করে আবার মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশে গেলে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে কষতে দেব। এইভাবেই আমি প্রায় 2-3 বার ঢাকা দিয়ে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। এই দেখুন বেশ মটন থেকে ভালো মতো জল ছেড়ে গেছে। এবার আবার আমি একবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে আবার 5 মিনিট মতো মিডিয়াম আঁচে কষতে দেব। এইভাবেই কষতে কষতে যখন দেখবেন মটন থেকে বেশ তেল ছেড়ে গেছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। ঢাকা দেবার ফলে বেশ অনেকটা সেদ্ধও হয়ে যাবে কষতে কষতে। আবার ঢাকা দেবার পর আবার কিছুক্ষণ পর ফিরে এলাম। এই দেখুন, এই বোঝা যাচ্ছে বেশ কিমা থেকে তেল ছেড়ে গেছে আর বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। আর এই 2-3 বার ঢাকা দেবার ফলে বেশ কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 2-3 বার ঢাকা দিয়েছি, আবার ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে এইভাবেই কষিয়ে নিয়েছি। আমার প্রায় 15-20 মিনিট সময় লেগেছে এই কিমাটা কষতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা মটরগুলো দিয়েও আমি প্রায় 2 মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে মটনের সঙ্গে কষিয়ে নেব। আমি প্রায় 2 মিনিট মতো মটরগুলো কিমার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় কাপের 1 কাপ গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে মটনের টেস্টটা কিন্তু বেশ
ভালো হবে। আমি এবার বেশ ভালো করে মিশিয়ে নিলাম। নেবার পর অন্যদিকে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে এই মটনটাকে আমি ঢেলে দেব। আমি এখানে মটনটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন, কেন কি আগেও নুন দেওয়া হয়েছিল। এবার এই কুকারের ঢাকাটাকে বন্ধ করে দেব, দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5টা সিটি দিয়ে দেব। আমার এখানে 5টা সিটি পড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকাটাকে খুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা আর কিছু কেটে রাখা ধনে পাতা দিয়ে এবার এই কিমার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। নিলেই আমার এখানে তৈরি হয়ে যাবে স্পাইসি মাটন কিমা রেসিপি। আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা ও নানের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার এই কিমার রেসিপিটি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।